রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে বিলাপকারিণী লোকেরা যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে তাদের ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, আপনাদেরকে জানাই রমজানের শুভেচ্ছা। এই সমস্ত হাদিস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আত্মহত্যাকারীর কবরে ভয়ঙ্কর আযাব। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পর্বত থেকে পড়ে আত্মহত্যা করবে সে দোজখের আগুনে অবস্থান করবে। সার্বক্ষণিক সে তাতে পর্বতে উঠতে থাকবে এবং নামতে থাকবে। এটা হলো কাফিরদের ব্যাপার। মুসলমান আত্মহত্যাকারীর আত্মহত্যার নির্ধারিত শাস্তি ভোগের পর অন্য অপরাধী মুসলমানদের ন্যায় জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে তার বিষ তার হাতে থাকবে, যা সে দোজখের আগুনে সারাক্ষণ পান করতে থাকবে। আর যে ব্যক্তি কোনো লৌহ নির্মিত অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তার সেই লৌহ নির্মিত বস্তুটি তার হাতে থাকবে, যাকে সে দোজখের আগুনে নিজের পেটে ঢোকাতে থাকবে। বুখারী শরীফের হাদিস। দোজখের দরওয়াজা। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ এক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় বরাত দিয়ে বলেন, তিনি 7টি দরজা সম্পর্কে হাত দ্বারা ইঙ্গিত করে বলেছেন। দোজখের দরজাগুলো এরূপ, অর্থাৎ উপরে নিচে। আলোচ্য ব্যাখ্যা দ্বারা অনুমিত হয় যে নিচ থেকে উপরে দোজখের 7টি স্তর আছে, আর প্রত্যেক স্তরের জন্য পৃথক পৃথক দরজা আছে। আর পবিত্র কোরআনের আয়াত, নিঃসন্দেহে মুনাফিকরা দোজখের সর্বাপেক্ষা নিচ স্তরে অবস্থান করবে। ইন্নাল মুনাফিক ফিদ-দারকিল আসফালি মিনান নার। এ আয়াত দ্বারাও এটা স্পষ্ট বোঝা যায় যে দোজখের একাধিক স্তর রয়েছে। আমাদের সম্মানিত পূর্বপুরুষেরা যেসব স্তরের নাম এবং তাতে অবস্থানকারীদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, সর্বাপেক্ষা নিচ স্তরে মুনাফিক ও ফিরআউন তার সাহায্যকারীরা অবস্থান করবে। এর নাম হচ্ছে হাবিয়া। হাবিয়ার উপরের স্তরের নাম জাহিম, তথা মুশরিকদের অবস্থান। জাহিমের উপরের স্তরের নাম হলো সাকার, তথা ধর্মহীন শিবাঙ্গ নড়া অবস্থান করবে। সাকারের উপরের স্তরের নাম লাখ, তথা ইবলিশ ও তার অনুসারীরা অবস্থান করবে। লাখের উপরের স্তরের নাম হুতমা, তথা ইহুদিরা অবস্থান করবে। ষষ্ঠ স্তরের নাম হচ্ছে সাইর, এটা নাসারাদের অবস্থান ক্ষেত্র। আর সর্বাপেক্ষা উপরে উপস্থিত জাহান্নাম, এটা পাপী মুসলমানদের জন্য। এর উপর দিয়ে ফুলসিরাত প্রতিষ্ঠা করা হবে। প্রকৃতপক্ষে সর্বাপেক্ষা উপরের তবকার নাম জাহান্নাম। যদি সব স্তরের নাম জাহান্নাম শব্দটি ব্যবহৃত হয়, জাহান্নামের এক দরজা থেকে অন্য দরজার দূরত্ব 27 বছরের সফরের দূরত্বের সমান। দোজখের একটি গর্দান। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে দোজখ থেকে 2 চক্ষু বিশিষ্ট এক গর্দান বের হবে। এর 2টো কান থাকবে, যা দ্বারা সে শুনতে পাবে, এবং একটি জিহ্বা থাকবে, যা দ্বারা সে কথা বলবে। সে বলতে থাকবে, আমাকে 3 ব্যক্তির উপর আধিপত্য প্রদান করা হয়েছে। 1 জেদি বিদ্রোহী, 2 যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে উপাস্য স্থির করেছে, এবং 3 নাম্বার হলো চিত্রকর। তিরমিজি শরীফের হাদিস। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট জ্ঞান সম্পর্কীয় কোনো বিষয় জিজ্ঞেস করা হয়েছে সে জানা সত্ত্বেও তা বলে দেয়নি এবং তা গোপন করেছে, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম জুড়ে দেওয়া হবে। মিশকাত শরীফের হাদিস। মাদক দ্রব্য ও নেশাগ্রস্ত বস্তু পানকারীর আযাব। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মহা সম্মানিত ও মহামণ্ডিত প্রতিপালক বলেন, আমার ইজ্জতের কসম, আমার বান্দাদের মধ্য থেকে যে কেউ মাদকদ্রব্য 1 ফোঁটাও পান করবে, আমি তাকে যে পরিমাণ পুষ পান করাবো, এবং যে বান্দা আমার ভয়ে মদ্যপান পরিত্যাগ করবে আমি তাকে পুত পবিত্র ঝর্ণা থেকে সুপেয় পানীয় পান করাবো। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তাদের অধিকাংশই দরিদ্র লোক, এবং দোজকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তাদের অধিকাংশই স্ত্রী লোক। মিশকাত শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একথা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিংবা কুরবানির সালাত আদায়ের জন্য ঈদগাহ পানে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মহিলাদের কাজ দিয়ে যাওয়ার সময় তাদের সম্বোধন করে তিনি বলেন, হে নারী সমাজ, তোমরা সদকা করতে থাকো, কেননা আমি জাহান্নামে নারীদের আধিক্য দেখেছি। মহিলারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এর কারণ কি? তিনি বললেন, তোমরা প্রচুর পরিমাণে অভিশাপ দিয়ে থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতার প্রদর্শন করে থাকো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দাম্ভিকের আযাব। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অহংকারীদের পিপিলিকার সমান অবয়বে কিয়ামতের দিন উঠানো হবে, কিন্তু তাদের আকৃতি হবে মানুষের। তারপর তিনি বলেন, চতুর্দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা তাদেরকে ঘিরে ধরবে। তিনি আরো বলেন, তাদেরকে দোজকের কারাগারের দিকে এভাবে হাঁটিয়ে নেওয়া হবে, এ কারাগারের নাম বেলিস। তাদের উপর আগুনের প্রজ্বলনকারী আগুন ছড়িয়ে দেওয়া হবে এবং তাদেরকে তিনাতুল খাবাল অর্থাৎ দোজখীদের শরীর নিঃসৃত পানীয় পান করানো হবে। মিশকাত শরীফের হাদিস। তিরমিজি শরীফের একটি বর্ণনায় আছে, নিশ্চয়ই জাহান্নামের একটি বিতীর্ণ মাঠ রয়েছে যাকে হাবহাব বলা হয়, এতে সীমা লঙ্ঘনকারীদের অবস্থান করানো হবে। গন্ধকের কাপড়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের জামা হবে আলকাতরার এবং অগ্নি তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে। সূরা ইব্রাহিম 50 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, গলিত তাম্রকে কাতিরান বলা হয়। দোজখীদের আগুনের ন্যায় কঠিন উত্তপ্ত তাম্র নির্মিত পোশাক পরিধান করা হবে। ইবনে কাসির। মুসলিম শরীফে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে বিলাপকারিণী স্ত্রী লোকেরা যদি মৃত্যুর পূর্বে তওবা না করে, তাহলে কিয়ামতের দিন সে আলকাতরার অথবা গলিত তাম্র মিশ্রিত জামা পরিহিত অবস্থায় উঠবে এবং তার শরীরে একটি খুজলি হবে, অর্থাৎ তার শরীরে খোস পাঁচড়া সৃষ্টি হবে এবং সেটার উপর আলকাতরার আস্তর দেওয়া হবে। সূরা হাজে ইরশাদ রয়েছে, যারা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করে রাখা হয়েছে। সূরা হাজ 19 নম্বর আয়াত।